ভৌগোলিকভাবে এখানে পূর্ণ একটি জেলা। এখানে নদী রয়েছে, পাহাড় রয়েছে, সমুদ্র রয়েছে। এখানে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে আমাদের সহকারী কমিশনারগণকে কাজ করতে হয়। এখানে নদী দূষণের কাজ নিয়ন্ত্রণে কাজ করতে হয়, পাহাড় কাটা রোধে কাজ করতে হয়, জমির টপ সয়েল এটি রাত বিরাতে তাদের প্রতিহত করার জন্য কাজ করতে হয়। স্যার, আমরা সচেষ্ট রয়েছি, তবে আমাদের কয়েকটি অনুরোধ রয়েছে স্যার। আমরা প্রথম যে অনুরোধটি করতে চাই স্যার, সেটি হচ্ছে চট্টগ্রামের যে সকল পুকুর বা জলাশয় রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য স্যার আমরা তালিকা করে ভূমি সংস্কার বোর্ডে পাঠিয়েছি। যদি কিছু টাকা বরাদ্দ দেওয়া হয় তাহলে আমরা এই যে পুকুর এবং জলাশয়গুলো রয়েছে সেগুলোকে স্যার আমরা সংরক্ষণ করতে পারি। কারণ এখন বিভিন্ন সময়ে দুর্ঘটনা হয়, অগ্নিকাণ্ড ঘটে থাকে। এই জলাধারগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে আমরা অগ্নি নির্বাপন সহ আমরা আমাদের পরিবেশ সংরক্ষণে কাজ করতে পারব। স্যার, আপনি জানেন যে আমরা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স, মিউটেশন এগুলো সব কিছু অনলাইনে গিয়েছে, কিন্তু আমাদের সাপ্লাই সাইড রেডি হয়েছে। আমাদের ভূমি মন্ত্রণালয়, সহকারী কমিশনার ভূমির কার্যালয়, ভূমি অফিসগুলো সাপ্লাই নিয়ে বসে আছে, সাপ্লাই সাইড তৈরি হয়েছে। কিন্তু ডিমান্ড সাইডে আমরা যদি দেখি এখনও পর্যন্ত জনসাধারণ ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স যে অনলাইনে দেওয়া যায়, একটি মোবাইলের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু জানেন না। এখনও ভূমি অফিসগুলোতে অনেকে এসে মিউটেশন করার জন্য তারা রিকোয়েস্ট করে তাদের আবেদনপত্রটি করে দেওয়ার জন্য। যে প্রস্তাবিত ল্যান্ড ফেসিলিটেশন সার্ভিস করা হচ্ছে স্যার, আপনার একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি করা হলে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে ভূমি ব্যবস্থাপনা স্মার্ট করার ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে। স্যার, আরেকটি বিষয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা ভূমি অধিগ্রহণের পেমেন্ট দিতে পারছি না অনেক ক্ষেত্রেই। চট্টগ্রামের রিং রোড সহ অনেকগুলো জায়গায় মামলা জটিলতার কারণে নিম্ন আদালতে স্যার 51টি মামলা রয়েছে, হাইকোর্ট ডিভিশনে 13টি মামলা রয়েছে। অথচ ল্যান্ড অ্যাকুইজিশনের যে অ্যাক্ট রয়েছে, যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণ খাতে কিন্তু কোনো ধরনের মামলা চলতে পারে না। আমরা এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় চট্টগ্রামে আমাদের মাননীয় বিচারপতিগণ যারা ভিজিট করেছেন চট্টগ্রামে, তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করেছি। এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় যদি উদ্যোগ গ্রহণ করে এই মামলাগুলোকে যদি নিষ্পত্তি করা হয়, মামলা কোনোভাবেই চলার কথা নয়, তাহলে স্যার আমরা এই ভূমি অধিগ্রহণের খাতে দীর্ঘদিন ধরে জনসাধারণ হয়রানির শিকার হচ্ছে। আমরা পেমেন্ট দিতে পারছি না স্যার 8 বছর 10 বছর ধরে, তাহলে আমরা এই পেমেন্টগুলো দিতে পারবো। আর আরেকটি বিষয় স্যার, আমরা অনুরোধ করতে চাই যে কিছুদিন আগে স্যার বন্দর আইন হয়েছে। এই বন্দর আইনের বেশ কয়েকটি ধারা আমাদের যে বিদ্যমান ভূমি আইন রয়েছে সেই ভূমি আইনগুলোর সাথে সাংঘর্ষিক। এই বিষয়টি আমরা জেলা প্রশাসক সম্মেলন 2024-এ উপস্থাপন করেছিলাম। এটি ঢাকার মান্যবর বিভাগীয় কমিশনার স্যার উপস্থাপন করেছিল। আমরা স্যার একটি চিঠি দিয়ে বিদ্যমান আইনের সাথে বন্দর আইনের কোথায় কোথায় সাংঘর্ষিক রয়েছে সেই বিষয়গুলো স্যার আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বিষয়ে স্যার আন্তঃমন্ত্রণালয় সভা করে এই বিষয়গুলো নিষ্পত্তি করা হলে জনসাধারণ অনেক হয়রানি এবং ভোগান্তি থেকে স্যার মুক্ত হবে। স্যার, আমি সর্বশেষ আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের যারা সম্মানিত উপস্থিতি, বা সন্তান তার বাবাকে জমি দিয়ে তো গেছে, উপকারের কথাটুকু স্বীকার না করে বরং মনে মনে ভৎসনা করে বকা দেয় যে কি জমি দিয়ে গেল, ওই যে বলে দাদার জমি, বাবার জমি। এগুলো কিন্তু পরবর্তীতে আমাকে আপনাকে একটা মানসিক অশান্তি এবং সামাজিক অশান্তি, মামলা মোকদ্দমা, আইন শৃঙ্খলার পরিপন্থী কাজে উৎসাহিত করে। অতএব আমি বলবো যে বাঁচতে হলে জানতে হবে। হ্যাঁ, এখন যদি আপনি বলেন আমাকে কেউ বলে নাই, আইন যদি আপনি না মানেন, কোনো অপরাধ করেন, এই ধরনের কোনো এক্সকিউজ দেওয়ার কি কোনো সুযোগ আছে যে আমি তো আসলে আইনটা জানতাম না? ঠিক একই অবস্থা জমি জমা কেনার ক্ষেত্রে, জমি জমার মালিকানার ক্ষেত্রে আপনাকে নিজের গরজেই জানতে হবে যে আমার বাবার বয়স হয়েছে, আমার দাদার বয়স হয়েছে, এই জমি জমাগুলো কোন পর্যায়ে কার কাছ থেকে আছে, কি অবস্থায় আছে, বা বাবা হিসাবেও যে আমি যে 50 বিঘা জমির মালিক, 70 বিঘা জমির মালিক বা 100 একর জমির মালিক, কোথায় কিভাবে বা কেনার সময় যেন আমি সেই জিনিসগুলো দেখে শুনে বুঝে কিনি। আরেকটা জিনিস স্যার, আজকে এখানে যেহেতু আমরা ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ
যে মন্ত্রী মহোদয় আছেন, আমরা ওনাকে আজকে পেয়েছি। আমরা একটা ক্ষেত্রে দেখি, আমার যে অভিজ্ঞতা থেকে, একটা শ্রেণী বা একটা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে যারা এই সকল সংঘাতময় জমি কেনাকাটা করে। কোথা থেকে খুঁজে খুঁজে বের করবে যে এই জমির সমস্যা আছে, আরেকজনের কাছে যাবে যে তোমার তো এই জমি সমস্যা আছে, আমাকে দিয়ে দাও, কম দামে দিয়ে দাও, বেশি দামে দিয়ে দাও, তারপরে শুরু হবে মামলা মোকদ্দমা এর সাথে এর জড়ানো। তো দয়া করে আমি আবারও বলবো যে সেই মানে বাঁচতে হলে জানতে হবে, এই হয়রানি থেকে বাঁচতে হলে, মামলা মোকদ্দমা থেকে বাঁচতে হলে জানতে হবে। এবং আরেকটা যেটা দায়িত্ব এখানে আসছে, জানাতে হবে। এই যে আমাদের 16-122 এই যে একটা হটলাইন, এখানে আপনি ফোন দিতে পারেন, কোথায় কিভাবে কি ধরনের সেবা আপনি পেতে পারেন। আজকে এখানে ভূমি সেবা সপ্তাহ, ভূমি সেবা সপ্তাহ মানে এই নয় যে এই সপ্তাহের পরে আর আপনি জানতে পারবেন না, এই সেবা সপ্তাহের পরে আপনি আর সেবা পাবেন না। সারা বৎসর সারা জীবন এই সকল জিনিস থাকবে, সমস্যা থাকবে, সেবাও থাকবে, কিন্তু আমরা সমস্যাকে জিয়ে রাখতে চাই না, আমরা সমস্যার সমাধান চাই, যাতে আমরা এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারি। বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের যে সেবা প্রদান আজকে আধুনিক হয়েছে। একসময় আমরা দেখেছি যে নামজারি বা রেজিস্ট্রেশন, এই যে বিভিন্ন ইভেন্ট যে বলা হতো যে যখন যে অঞ্চলে জরিপ হয় সেখানে জরিপ গেলেই আরও একটা পরবর্তীতে দেখা যায় যে আরেকটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এগুলো কিন্তু এখন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এগুলো কমিয়ে আনার জন্য, হয়রানি কমানোর জন্য ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাইজেশন করেছে। আজকে অনলাইনে হচ্ছে সব কিছু, আপনার প্রেজেন্সের প্রয়োজন নাই। আপনি ভূমি অফিসে তহসিলদার সাহেবের কাছে বা নায়েব সাহেবের কাছে না গিয়েও আপনি কিন্তু আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন, এবং কোনো টাকা পয়সা নগদ লেনদেন নাই। এখন বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। কী হবে স্মার্ট বাংলাদেশ? মানুষের পকেটে আর টাকা থাকবে না, সব কার্ড সিস্টেম, আধুনিক সিস্টেম। পৃথিবীর উন্নত দেশগুলোতে লেনদেন কেনাকাটা কিন্তু নগদ টাকায় হয় না। পৃথিবীর অনেক দেশে গেলে দেখবেন কারো পকেটে টাকা থাকে না। আমরাও চাই সেই ক্যাশলেস বাংলাদেশ তৈরি হবে এবং তৈরি হচ্ছে, যে কারণে কোথাও নগদ লেনদেন করতে পারবেন না। আপনি যদি অনলাইনে লেনদেন করেন তাহলে একটা ডকুমেন্ট থাকবে, আপনি আমাকে টাকা দিচ্ছেন একটা ডকুমেন্ট থাকবে, আপনি টাকা দিচ্ছেন একটা ডকুমেন্ট থাকবে, কিন্তু ক্যাশ লেনদেনে গেলে এই ধরনের কোনো ডকুমেন্ট থাকে না। আপনি হয়রানির শিকার হচ্ছেন, আমি বৈধ অবৈধভাবে সেই টাকা নিয়ে নিচ্ছি, কিংবা বৈধভাবে টাকা নেওয়াটাও আমি সঠিক জায়গায় জমা দিচ্ছি না। এই যে হয়রানি, বিভিন্ন ধরনের আমি ট্যাক্স নিচ্ছি, ভ্যাট নিচ্ছি, সেই টাকাটা আমি সঠিক জায়গায় দিচ্ছি না। কিন্তু অনলাইনে যদি আমি দেই তাহলে সঠিক জায়গায় সঠিক সময়ে আমি সেই টাকাগুলো পৌঁছাতে পারবো। আপনার টাকা আপনি যে জায়গায় দিচ্ছেন সেই জায়গায় সরকার সেটা রিসিভ করতে পারবে। প্রেজেন্সলেস, আপনাকে একটা নামজারি মামলাই বলেন, ভূমি আপনাকে সেখানে যেতে হচ্ছে না। একটা অ্যাকাউন্ট যদি আপনি খোলেন, এই নিয়মগুলো আজকে শিখিয়ে দেওয়া হবে, সেখানে ঘরে বসেই আপনি ভূমির খাজনাটা দিতে পারছেন। আপনাকে ক্যাশলেস, প্রেজেন্সলেস, পেপারলেস, আমরা বলছি যে কাগজ কলম থাকবে না ভবিষ্যতে, সব অনলাইনে হয়ে যাবে। যে কতটা আসছে আপনার জমির দলিলগুলো স্ক্যান করুন, আপনি রেজিস্ট্রি অফিসে জমা দেন, আপনার ভূমি অফিসে জমা দেন, তাহলে সেখান থেকে বোঝা যাবে কত যে সমস্যা। আপনারা অনেকে আসে আমাদের কাছে আসলে ভূমির সেবা নিতে আসে, আমরাও দিতে চাই, কিন্তু নিতে গেলে দেখি বা দিতে গেলে দেখি যে কত সমস্যা। এখানে এই মামলায় সে জিতেছে, তো আরেক মামলায় সে হেরেছে, আবার আরেক মামলায় সে অমুক জায়গায় মামলা পেন্ডিং। এগুলা কিন্তু সব দালিলিক প্রমাণ। চাইলেই তখন আমি আপনাকে সেই কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারি না। অতএব আমি আবারও অনুরোধ করব, আজকের যে সেবা সপ্তাহটি শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বাংলাদেশের সর্ব পর্যায়ে, আপনি দয়া করে আপনার জমি থাকুক বা না থাকুক, জমি আছে মানে এই না যে আপনি ভবিষ্যতে জমিহীন হবেন না, বা জমি নাই মানে এই না যে আপনি ভবিষ্যতে জমির মালিক হবেন না। আমাদের দেশের সবাই এই জমি জমা সংক্রান্ত বিভিন্নভাবে আত্মীয় স্বজন। অতএব এই সেবার যে এখানে যে পদ্ধতিগুলো রয়েছে, আমি অনুরোধ জানাবো আপনারা যারা এখানে আসছেন তারা জেনে যাবেন, এবং বাকি যারা আসতে পারে নাই তাদেরকে গিয়ে এগুলো জানাবেন। মোট কথা, আমরা সংঘাতময় মুক্ত নিষ্কণ্টক ভূমি এবং সর্বোচ্চ ভূমি সেবাটা যেন আমরা নিশ্চিত করতে পারি, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা জানেন গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর যে 10টি বিশেষ উদ্যোগ, সেখানের একটা অন্যতম উদ্যোগ ছিল আশ্রয়ন, এবং এই দেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন, আশ্রয়হীন থাকবে না। তো গতকাল প্রায় 18,000-এরও অধিক ভূমিহীন, গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী
ভূমি দিয়েছে, আশ্রয় দিয়েছে এবং সেগুলার দলিল দিয়েছে। আমরা চাই ভবিষ্যতে কোনো মানুষ যেন ভূমিহীন, আশ্রয়হীন না থাকে, এবং যাদের ভূমি আছে, আশ্রয় রয়েছে, তারা যেন কোনো হয়রানির শিকার না হয়, মামলা মোকদ্দমার শিকার না হয়, তারা শান্তিতে সেখানে মরতে পারে, এবং মরার পরেও যেন তার যে রাখা জায়গাটুকু নিয়ে তার কোনো উত্তরাধিকারী, তার কোনো বংশেরই প্রদীপ যারা আসবে, যাদের জন্য আমরা এত কষ্ট করে জায়গা জমি অর্থ সম্পদ উপার্জন করি, তারাও যেন কোনো হয়রানির শিকার না হয়। তা আমি পরিশেষে মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী স্যারকে ধন্যবাদ জানাই যে অনেক সময় দিয়ে এখানে আসছেন, খুব কম সময়ের জন্য আসছেন। ভূমি মন্ত্রণালয়কে আমরা কৃতজ্ঞতা জানাই যে আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন, এবং আপনারা যারা আজকে সেবা নিতে আসছেন বা জানতে চেয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা।